আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.4-এর 21 থেকে 24 নাম্বার এই কয়টা অঙ্ক করব। লসাগু নির্ণয়, এর আগে আমরা গসাগু নির্ণয় শিখেছি। আজ আমরা লসাগু নির্ণয় এটা শিখব। এই লসাগু নির্ণয়টা তোমরা একটু গুলায়ে ফেলো, তাই আজ আমরা কিভাবে সহজে করা যায় সেটা দেখব, যেন খুব সহজেই আমরা লসাগুটা করে ফেলতে পারি। চলো দেখি তাহলে কিভাবে আমরা সহজে লসাগুটা করতে পারি। দেখো, প্রথমেই বলেছে লসাগু নির্ণয় করো 21 নাম্বার। এখানে দেখো তিনটা রাশি দেওয়া আছে। এই তিনটা রাশি প্রথমেই তো কী কাজ সেটা আমাদের জানা আছে, উৎপাদকে বিশ্লেষণ করব। তো এর আগে আমরা গসাগুতে যেভাবে করেছি ঠিক সেভাবেই আমরা এটা করে ফেলি, তারপর দেখি লসাগুটা কীভাবে করতে হয়। একটু মনোযোগ দাও, আশা করি দেখবে লসাগু নির্ণয়টা খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। লেখো তাহলে প্রথম রাশি, কি ছিল? a⁵b²c। দেখো তো এখানে লসাগু নির্ণয়, এখানে উৎপাদকে বিশ্লেষণ করব বলেছিলাম, তো এখানে আর দেখো ভাঙার মতো কিছু নেই। যদি সংখ্যা থাকতো তাহলে আমরা সেটা মৌলিক উৎপাদকে ভেঙে নিতাম, যেহেতু এটা আর ভাঙতে চাচ্ছি না আমরা, তাহলে থাক, এটাই অবস্থায় আমরা রেখে দিই। এখন দ্বিতীয় রাশি, ab³c²। ঠিক আছে, এরপর তৃতীয় রাশি লেখো, তৃতীয় রাশি a⁴ b⁴c³। এখন আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তো লেখো, সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। এখন দেখো তো, এর আগে আমরা বলেছিলাম গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধু কমনটা নেব, আর লসাগুর ক্ষেত্রে আমরা কি করব? লসাগু মনে রাখবা কমন আনকমন নেব। কমনটা তো আমরা বুঝি যেটা সবার ভিতরে থাকবে, আর আনকমন মানে যে কোনো একটার ভিতরে থাকলেই সেটা আমরা নিয়ে নিতে পারবো। তো দেখো, সেইভাবে আমরা একটু আগে বুঝি, তারপরে দেখো কিভাবে সহজে করব সেই পদ্ধতিটা আমরা শেখাবো। এখানে দেখো 5টা আছে, এখানে কয়টা আছে? 1টা। এখানে কয়টা আছে? 7টা। তাহলে দেখো প্রত্যেকে একটা করে দিতে পারবে, তাহলে আমরা একটা করে লিখব। একটা লিখলাম। আর দেখো তো এখানে আছে কয়টা? আরও 6টা আছে না? সেটা তো আনকমন। এখানে 6টা আছে, এখানে আছে 5টা। তাহলে দেখো তো এই যে 6টা, সেইটা কি আনকমন হিসেবে আমরা লিখব। তো এখানে সহজভাবে তোমরা কি বুঝবা, একেবারে ইজিলি, যে দেখো এইখানে 7টা আছে, এইখানে একটা, এখানে কয়টা আছে? 5টা। দেখবা যে সবচেয়ে বেশি কোথায় আছে, সবচেয়ে বেশি কোথায় আছে, সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে কয়টা আছে? 7টা, এখানে 5টা। তাহলে সে বেশিটাই লিখে দিবা। এটাই হলো লসাগুর সবচেয়ে সহজ মেথড। তাহলে বেশিটা লিখে দাও, তাহলে দেখবা কমন আনকমন সবগুলোই ওর ভিতরে আছে। এখানে 7, দেখো 7 লিখে দাও। তাহলে দেখো তো কমনটাও আছে, আনকমন যে 6টা ছিল সেটাও দেখো এর ভিতরে আছে না? এখন বিটা দেখো, বি এখানে আছে কয়টা? 4টা, এখানে 3টা, এখানে আছে 2টা। তাহলে লিখে দাও b⁴। আবার এখানে দেখো 3টা আছে, এখানে 2টা, এখানে আছে 1টা। তাহলে 3টা, সর্বোচ্চ কয়টা আছে? 3টা লিখে দাও। এই দেখো হয়ে গেল, খুবই সহজ। এখন আমরা 22 নম্বর অঙ্কটা করি, একই পদ্ধতিতে করে ফেলি। তাহলে লেখো 22 নাম্বার, প্রথম রাশি, a²b³c²। দেখো এটাকে আর কি ভাঙবো, 5কে তো আর ভাঙা যায় না, তাহলে এটা এই অবস্থায় রেখে দিই। এখন দ্বিতীয় রাশি লেখো,
দ্বিতীয় রাশি 10ab স্কোয়ার সি কিউব। 10কে ভাঙতে পারি আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে 2 × 5 ab স্কোয়ার সি কিউব। তৃতীয় রাশি দেখো 15ab কিউব সি। 3 × 5 = 15 ab কিউব সি। এটা যা আছে তাই রেখে দিলাম। এখন লেখো সুতরাং নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু। এখন সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রেও সেম। দেখো 2 দেখব আগে সবচেয়ে বেশি কোথায় আছে। এখানে দেখো একটাই আছে, একটাই নিয়ে নাও। তারপর 3 দেখো কোথায় সবচেয়ে বেশি আছে, এক জায়গায়ই আছে, একটা আছে, নিয়ে নাও 3। এরপর 5 দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে এটা কমন, এটাও নিয়ে নাও। অর্থাৎ 5 দেখবো সবচেয়ে বেশি কোথায় আছে। এখানে দেখো একটাই আছে, সব জায়গায় একটা করে আছে, তাহলে একটা নিয়ে নিলাম। এখন আমরা এ আসো, দেখো এ এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে দেখো কয়টা আছে, 2টা আছে, তাহলে 2টা নিয়ে নাও, এ স্কোয়ার। বি এখানে 3টা আছে, বি এখানে 2টা আছে, এখানে 3টা আছে, তাহলে আমরা 3টা নেব। সি একটা আছে, এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে আমরা 3টা নিয়ে নেব, সবচেয়ে বেশিটা সি কিউব। দেখো এখন কি করবা, এটা গুণ করে দাও। 3 × 5 = 15, 15 × 2 = 30, এ স্কোয়ার বি কিউব সি কিউব। দেখো তো বি কিউব সি কিউব, ঠিক আছে না? দেখো খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। এরপর তাহলে আমরা 23 নম্বর অঙ্কটা করি। লেখো তাহলে 23 নম্বর। প্রথম রাশি কি ছিল, 3x³ y²। দেখো এটাও আমরা ভাঙতে পারছি না, তাহলে এই অবস্থায় লিখে দিই। দ্বিতীয় রাশি লেখো, দ্বিতীয় রাশি কি ছিল, 4xy³ z। 4কে ভাঙো, 2 × 2, আর এটা যা আছে তাই z। এরপর তৃতীয় রাশি লেখো, 5x⁴ y² z²। 5কে আর আমরা ভাঙতে পারছি না, তাহলে এই অবস্থায় থাক। এখন চতুর্থ রাশি, x² z²। 12কে ভাঙো, 2 × 2 × 3, আর এটা যা আছে তাই। এখন লেখো সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় এখন কমন আনকমন যেগুলো আছে সবগুলো নিয়ে নেব। প্রথমে দেখি তাহলে 2 সবচেয়ে বেশি কোথায় আছে। এখানে দেখো 2টা আছে, 2টাই নিয়ে নাও। তারপর 3 দেখো সবচেয়ে বেশি কোথায় আছে। এখানে দেখো একটা আছে, এখানে একটা আছে, একটা নিয়ে নাও। তারপরে 5 দেখো এখানে একটা আছে, একটাই নিয়ে নাও। এরপর x দেখো, x এখানে একটা আছে, এখানে একটা, এখানে 4টা আছে, তাহলে 4টা নিয়ে নাও। y দেখো এখানে 4টা আছে, এখানে আছে 2টা, এখানে 3টা, এখানে 2টা, তাহলে 4টা আছে, 4টা সর্বোচ্চটা আমরা নেব বলেছিলাম, নিয়ে নিলাম। এখন z দেখো এখানে 2টা আছে, এখানে 2টা আছে, 2টাই সর্বোচ্চ, তাহলে z² নিয়ে নাও। এখন গুণ করো, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60, x⁴ y⁴ z²।
দেখো তো, এটাই তাহলে আমাদের নির্ণয় লসাগু বের হয়ে গেল। এখন আমরা 24 নম্বর অঙ্কটা করি। তাহলে লেখো তাহলে 24 নম্বর প্রথম রাশি 3a² d³। দেখো ভাঙা যায় না, তাহলে যা আছে তাই রেখে দিলাম আমরা। এরপর দ্বিতীয় রাশি লেখো, দ্বিতীয় রাশি 9d² b²। দেখো 9কে আমরা ভাঙতে পারছি, লেখো 3 × 3d² b²। এরপরে তৃতীয় রাশি লেখো, তৃতীয় রাশি কি আছে 12c³ d² লিখে নাও। এখন দেখো 12কে আমরা ভাঙতে পারছি, 2 × 3, 3 × 4 12, c³ d² যা আছে তাই। এখন চতুর্থ রাশি, (24a³ b²। দেখো 24কে ভাঙো, 2 × 2 × 2 × 3, 2 × 4, 4 × 2 = 8, 3 × 8 = 24। আর এটা যা আছে তাই রেখে দাও। এরপর পঞ্চম রাশি, (36c³ d²। এটাকে ভাঙো, 2 2 × 2 = 4, 3 × 4 = 12, 3 × 12 = 36। তোমরা আগে কী করবে দরকার হয়, এখানে মৌলিক উৎপাদকের মাধ্যমে যেভাবে আমরা ভেঙেছিলাম এর আগে সেভাবে ভেঙে নিও। এখন c³ d²। এখন আমরা লসাগু নির্ণয় লেখো। সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। দেখো তো 2 সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে দেখো 3টা আছে, তাহলে 3টাই নিয়ে নাও। এরপরে দেখো 3 সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে 2টা আছে, এখানে একটা, তার মানে 2টাই সবচেয়ে বেশি, লিখে নাও 2টাই। দেখো তো আর কিছু আছে কিনা, আর কোনো সংখ্যা নেই। এখন এ আসো, এতে দেখি আমরা। এ এখানে দেখো এ 3টা আছে, এখানে কোথাও নেই এ 3টা, তাহলে a³ লিখে ফেলো। এরপরে দেখো বি এখানে দেখো 2টা আছে, আর কোথাও এখানেও 2টা আছে, তাহলে b² নিয়ে নাও। এরপর দেখো সি এখানে 3টা আছে, এখানে কোথাও নেই, এখানেও 3টা আছে, তাহলে 3টা, c³ ডি দেখো এখানে স্কোয়ার আছে, এখানে নেই, এখানে স্কোয়ার আছে, এইখানে দেখো d³ আছে, তাহলে আমরা d³ নেব, d³। এখন গুণ করো, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, 36 × 2 = 72, a³ b² c³ d³। দেখো তো, এটাই আমাদের লসাগু নির্ণয় বের হয়ে গেল। দেখো খুব সহজ সহজ অঙ্ক ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা এই উৎপাদক বিশ্লেষণটা যদি ভালো পারো তাহলে দেখবে এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। আর তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।